শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য শিক্ষকদের রাজপথে নামতে হয়, এটা আসলেই শিক্ষকদের জন্য অনেক অসম্মানজনক এবং দুঃখজনক। বিশেষ করে আপনারা দেখেছেন শিক্ষকদেরকে পুলিশি নির্যাতন কিভাবে করা হয়েছে, কিভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে, যা সকলেই দেখেছেন। সেটি বলে আর নিজেকে অসম্মানিত করতে চাই না, কারণ আমিও একজন শিক্ষক। তাই শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আমরা সকল শিক্ষক এক থাকব এবং শিক্ষকদের এই ন্যায্য দাবি দেওয়া আমাদের প্রাপ্য। এটি কোনো দয়া বা করুণা নয়। যে সংস্কারের মধ্য দিয়ে পুরো বাংলাদেশকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই আবেদন যে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের এই ন্যায্য দাবি দেওয়া মেনে নিয়ে শিক্ষকদেরকে আরও গতিশীল করুন, আরও দায়িত্বশীল করুন এবং শিক্ষকদের কাছ থেকে আরও আলোকিত মানুষ তৈরি করার সুযোগ প্রদান করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাধ্য হয়ে শিক্ষক সমাজ গত 12 তারিখ থেকে প্রেস ক্লাবে তারা সমাবেত হয়, কিন্তু আপনার নির্লজ্জভাবে সরকারের পেটুয়া বাহিনী, সরকারের পুলিশ বাহিনী এই শান্তিপূর্ণ সমাবেশে শিক্ষকের উপর হামলা করেছে। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। সংগ্রামী ভাইরা, আমার সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন কিভাবে আমাদের শিক্ষকের উপর নির্যাতন করা হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে, সাড়ে কলার ধরে টেনে হেঁচড়া করা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, এই শিক্ষক সমাজ এই হামলার তীব্র নিন্দা জানায়, তীব্র ক্ষোভ জানায়, তীব্র প্রতিবাদ জানায়। সংঘাত যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি হবে না, আমরা জানি এই উপদেষ্টা নাকি একজন শিক্ষক। এই শিক্ষক হয়ে শিক্ষকের দাবি তারা মেনে নিচ্ছে না। 5% বাড়ি ভাড়া আর 1500 টাকা চিকিৎসা ভাতা, এই জন্য আমাদের আন্দোলন চলতেছে বিগত দিন থেকে। টাল বাহানা, আজকে প্রজ্ঞাপন জারি করবে, কালকে প্রজ্ঞাপন জারি করবে। শিক্ষকদের এই দুর্নীতি শিক্ষক দিবসে বিভিন্ন সময় আমাদেরকে আশা দিয়ে আসতেছে, কিন্তু মূলত আমাদের দাবিটা মানতেছে না। এই জন্য আমাদের শিক্ষক সমাজ ঢাকায় প্রেস ক্লাবে আপনারা দেখছেন 13 তারিখে কিভাবে পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদের উপরে অত্যাচার করছে, তাদেরকে কিভাবে আহত করছে, কিভাবে ধরে থানায় নিয়ে গেছে, আপনারা সবাই অবগত আছেন। তা আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে, না হলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমরা চাই না যে আমরা একটা বড় ধরনের আন্দোলনের হয়ে যাই। আজকে সব স্কুল, মোটামুটি অনেক স্কুল আজকে তালা বন্ধ, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সামনে বার্ষিক পরীক্ষা, এখন তার সরকারের কোনো মাথায় নেই। সরকার আছে বিভিন্নভাবে, অথচ হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। একজনের হাজার হাজার যে দুর্নীতি করছে, হাজার হাজার কোটি টাকার মাটির একজনের টাকা হলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। শিক্ষকদের প্রতি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটা তার জন্য অবশ্যই বিচার করে, নাহলে আমরা বুঝবো যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার নতুন করে এক ফ্যাসিবাদের জন্ম হবে। আমরা এই শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, শিক্ষায় যদি আগামী দিনে সুনাগরিক গড়ার কারিগর হয়, তাহলে শিক্ষকদের এই ন্যায্য দাবি অবশ্যই মেনে নিতে হবে। আবার যদি এই দাবি মেনে না হয়, যে মাত্র 20% দাবি, যেটা গত সরকার আমাদেরকে বলেছিল যে প্রজ্ঞাপন জারি হবে এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা 75% করার একটি ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারির কথা ছিল, কিন্তু সেই প্রজ্ঞাপন জারি না করে আলোচনার মাধ্যমে কাল ক্ষেপণ করে আমাদের এই দাবি থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।